আসরের নামাজের জন্য মসজিদে এসে দেখলেন ইমামের 4 রাকাত নামাজ পড়া শেষ, বৈঠকে বসে আছে, সালাম ফিরায়নি। আসরের সময় মসজিদে এসে দেখলেন যে 4 রাকাত নামাজ পড়া ইমামের শেষ, বৈঠকে বসে আছে, সালাম ফিরাবে কিন্তু এখনও সালাম ফিরায়নি। মুক্তাদি হিসাবে তখন আপনি আমি কি করব? আপনার আমার করণীয় কি? এবং এই যে 4 রাকাত নামাজ আপনি আমি পেলাম না, শুধু বৈঠকটা পেলাম, বাকি একাকি এই 4 রাকাত নামাজ আমরা কিভাবে আদায় করব? এবং আমি বৈঠক ধরব কি ধরব না, নাকি আমি একাকি অন্য জায়গায় দাঁড়িয়ে আমি নামাজ পড়ব? আমার ভাইগণ বন্ধুগণ, আমার অসংখ্য অগণিত মানুষ কিন্তু এরকম করে না জানার কারণে। মসজিদে এসে দেখে ইমাম বৈঠকে বসে আছে, এই মানুষগুলো তখন কি করে? অপেক্ষা করে। কি করে? অপেক্ষা করে, দেখি ইমাম দাঁড়ায় নাকি, দাঁড়ালে আমি তার সাথে শরীক হব, আর যদি সালাম ফেরায় তাহলে আমি একাকি নামাজ পড়ব। নাউযুবিল্লাহ। না জানলে মানুষ কি করে, না জানলে মানুষ কত বড় ভুল করে আমার ভাইগণ বন্ধুগণ আমার। তাহলে আপনি আমি মসজিদে যদি এসে দেখি ইমাম বসে আছে, আপনি আমি ইমামকে যে অবস্থায় পাবো, ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমামকে তোমরা যে অবস্থায় পাবে ওই অবস্থায় তোমরা তাকে কি করবা? অনুসরণ করবা। তবে তার আগে আমাদেরকে তাকবীরটা, প্রথম যে তাকবীর দিয়ে নামাজ শুরু করতে হয়, ওই তাকবীরটা অবশ্যই দিতে হবে, কারণ ওই তাকবীরটা দেওয়া কি ফরজ। ওই তাকবীরটা দেওয়া কি ফরজ। ওই তাকবীর না দিলে আপনার নামাজ হবে না। তাহলে আপনি এসে দেখলেন ইমাম বৈঠকে বসে আছে, আপনাকে কোনো রকম দেরি করা যাবে না, কোনো রকম ওয়েট করা যাবে না। আপনাকে কি করবেন? আপনাকে নামাজের নিয়তটা করে, হে আল্লাহ, আমি আসরের 4 রাকাত ফরজ নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি, মনে মনে এভাবে সংকল্প করবেন, বা মসজিদ যখন ঢুকবেন তখনই আপনি সংকল্প করবেন। করার পরে আপনি সোজা এসে আল্লাহু আকবার বলে, আবার দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে আপনি সোজা যে বৈঠকে বসে থাকবেন। কোনো কিছু পড়ার দরকার নাই, চুপ করে আপনি বসে থাকবেন। আবার বলতেছি, আপনি মসজিদে যখন এসে দেখবেন ইমাম বৈঠকে বসে আছে, আপনার আর কোনো কিছু করার দরকার নাই, আপনি মনে মনে নামাজের সংকল্পটা করার পরে আল্লাহু আকবার বলে, এই তাকবীরটা দেওয়া হলো ফরজ, আর দ্বিতীয় তাকবীরটা দিবেন আল্লাহু আকবার বলে আপনার সেজদায় যাওয়ার জন্য, মানে বৈঠকে বসার জন্য। আপনি আল্লাহু আকবার বলে বৈঠকে বসলেন। বসার পরে ইমাম যদি সালাম ফিরায়, সালাম ফিরাইলো, আর যদি দেখা যায় আরও 2 রাকাত বাকি আছে, বাকি থাকলো, আপনি 2 রাকাত নামাজ আদায় করলেন। কিন্তু দেখা গেল আপনি বৈঠকে বসার পর ইমাম সালাম ফিরাইলো, কি করলো? সালাম ফিরাইলো। তখন আপনাকে একাকি দাঁড়িয়ে ওই 4 রাকাত নামাজ আদায় করতে হবে। কিন্তু এক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ ভুল করে, ইমাম বৈঠকে বসে আছে, এই মানুষগুলো দাঁড়ায়, তারা দাঁড়িয়েই থাকে যে দেখি সালাম ফিরায় নাকি। যখন সালাম ফিরায় এই মানুষগুলো তখন কি করে? একাকি দাঁড়িয়ে নামাজ শুরু করে। ভাই আপনি পেয়েও পেলেন না, মানে সব পেয়েও আপনি পেলেন না, আপনি জামাতটা ছেড়ে দিলেন না জানার কারণে। আপনি ইমামকে যে অবস্থায় পাবেন সেই অবস্থায় ইমামকে কী করতে হবে? অনুসরণ করতে হবে। আবার আরেক শ্রেণীর মানুষ কি ভুল করে? ইমাম বৈঠকে বসে আছে, এ আল্লাহু আকবার বলে, মানে তাকবীরে তাহরিম না বলে এ শুধু এমনিতেই বৈঠকে বসে পড়ে, মানে নামাজ শুরু না করে সে বৈঠকে বসে পড়ে। বৈঠকে বসার পর ইমাম যদি দেখে যে সালাম ফিরাইলো, এ তখন একাকি আর এক সাইডে যেয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নতুন করে নামাজ শুরু করে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর যদি দেখা গেল ইমামের আরও 2 রাকাত বাকি আছে, এই মানুষটা তখন কি করে? দাঁড়িয়ে ছেড়ে তখন আল্লাহু আকবার বলে নতুন করে নামাজ শুরু করে দিয়ে তখন কি করে? জামাতে তখন সে শরীক হয়। ভুলেও কখনো এই কাজ করবেন না। আপনি ইমামকে যে অবস্থায় পাবেন আপনার করণীয় হলো আল্লাহু আকবার বলে, ইমাম সেজদায় আছে, আপনাকে আল্লাহু আকবার বলে সোজা সেজদা যেতে হবে, আপনি সেজদা সব পাবেন। ইমাম রুকুতে আছে, আপনি আল্লাহু আকবার বলে আবার আল্লাহু আকবার বলে কোথায় চলে যাবেন? রুকুতে যাবেন। ইমাম বৈঠকে বসে আছে, আপনার করণীয় হলো আল্লাহু আকবার বলে আবার আল্লাহু আকবার বলে কোথায় চলে যেতে হবে? বৈঠকে চলে যেতে হবে। তাহলে আমরা মসজিদে যে দেখলাম ইমাম বৈঠকে বসে আছে, আমরাও বৈঠকে গেলাম, আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিম বলে, আল্লাহু আকবার বলে আমরা বৈঠকে চলে গেলাম। এরপরে ইমাম সালাম ফিরাইলো। সালাম ফিরানোর পরে আপনাকে আমাকে তখন কি করতে হবে? আল্লাহু আকবার বলে যখন 2 দিকে সালাম ফিরাইলো, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আবার আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন নাকি? না, ভুলেও এই কাজ করা যাবে না। তাহলে আপনার নামাজ কি হবে? নতুন করে আবার শুরু হবে, আপনি জামাত কিন্তু পেলেন না। তাহলে ইমাম যখন এই সালাম ফিরাইলো, আপনাকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আবার আল্লাহু আকবার বলা যাবে না,
তাহলে আপনার নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে, আবার নতুন করে নামাজ শুরু হবে। আপনাকে সোজা দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে হাত বাঁধতে হবে, আবার নতুন করে কি তাকবীর বলা যাবে না। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আপনি হাত বাঁধলেন, হাত বাঁধার পরে আপনি কয় রাকাত নামাজ পেলেন না? 4 রাকাত নামাজেই আপনি পাননি, শুধু বৈঠকটা পেয়েছেন। ওই বৈঠকে আপনার কোনো কিছু পড়া যাবে না, আপনাকে চুপ করে থাকতে হবে। এরপরে আপনি একাকী দাঁড়ালেন, দাঁড়ানোর পরে আপনাকে এবার একাকী 4 রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে। কিভাবে আদায় করতে হবে? ইমাম সাহেব প্রথম 2 রাকাতে যেভাবে তিনি সূরা কেরাত পড়েছেন, প্রথম 2 রাকাতে তিনি কিভাবে সূরা কেরাত পড়েছেন? সূরাতুল ফাতিহার সাথে তিনি কি করেছেন? আরেকটা সূরা মিলিয়ে পড়েছেন। সূরাতুল ফাতিহার সাথে তিনি কি করেছেন? আরেকটা সূরা মিলিয়ে পড়েছেন প্রথম 2 রাকাতে। আপনাকে আমাকে ওই রকম সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়তে হবে প্রথম 2 রাকাতে। পড়ার পরে একটা বৈঠক দিতে হবে, ওই বৈঠকে বসে তাশাহুদ পড়তে হবে। কি পড়তে হবে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা পড়ার পরে শেষ পর্যন্ত পড়ার পরে আপনাকে আল্লাহু আকবার বলে শেষ 2 রাকাতের জন্য দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে আপনি ইমাম কি করেছেন? শেষ 2 রাকাতে, আসরের ফরজ নামাজের শেষ 2 রাকাতে তিনি শুধু সূরাতুল ফাতিহা পড়েছেন। তো আপনাকে আমাকেও শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে, জোড়া সূরা পড়া যাবে না। দাঁড়িয়ে শেষের 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে। পড়ার পরে আপনাকে আমাকে বৈঠকে বসতে হবে, বৈঠকে বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাতুরা পরে সালাম ফিরাতে হবে। এবার বলতে পারেন যে হুজুর আমার বৈঠক তো হইল 3টা, কয়টা বৈঠক হইল? একটা ইমামের সাথে আর আমি নিজে 2টা করলাম। বৈঠক আপনার কয়টা হয় হোক ভাই, এটা কি নয়, জরুরি নয়, বা এর কারণে আপনার নামাজ নষ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বুঝার তৌফিক যেন দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন।